হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা, ২০২৫ সালে আপনি যদি ভাবছেন যে নতুন একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, কিন্তু চিন্তায় রয়েছেন যে কোথায় গিয়ে কোন ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো যে ২০২৫-এ সবচাইতে সেরা ব্যাংক অ্যাকাউন্ট, যেখানে যদি আপনি অ্যাকাউন্ট খোলেন তাহলে কিন্তু আপনাকে একেবারে জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে এবং সেই সঙ্গে আপনাকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা প্রদান করা হবে। তো কোন সেই ব্যাংক এবং সেই ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলে আপনাকে কী ডকুমেন্টস লাগবে এবং কতদিনের মধ্যে আপনার অ্যাকাউন্ট তৈরি হবে ইত্যাদি সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখার, আর আমার এই WB ইনফো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার, কারণ আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। অন দ্য স্ক্রিন আমি আপনাদের দেখাবো ২০২৫ সালের সেরা ব্যাংক অ্যাকাউন্ট, যার নাম হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো চলুন এই ব্যাংকের বিস্তারিত তথ্য জেনে নেই। প্রথমত হচ্ছে যোগ্যতার মানদণ্ড। ১ নম্বর হচ্ছে বয়স। ১৮ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিরা SBI-এ অ্যাকাউন্টটি খুলতে পারবেন। তারপর ২ নম্বর হচ্ছে যে আবাসিকতা, অর্থাৎ শিক্ষার্থী, পেনশনভোগী এবং নিম্ন আয়ের ব্যক্তিসহ ভারতীয় বাসিন্দারা অ্যাকাউন্টটি খুলতে পারবেন। তারপর ৩ নম্বর হচ্ছে যে KYC ডকুমেন্টস। অ্যাকাউন্টধারীকে অবশ্যই বৈধ KYC ডকুমেন্টস যেমন আধার, প্যান এবং ঠিকানার প্রমাণপত্র প্রদান করতে হবে। তারপর হচ্ছে যে প্রয়োজনীয় ডকুমেন্টস, ১ নম্বর হচ্ছে আধার কার্ড। জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলার জন্য একটি বৈধ আধার কার্ড বাধ্যতামূলক। তারপর ২ নম্বর হচ্ছে যে প্যান কার্ড। কর প্রদানের জন্য একটি স্থায়ী অ্যাকাউন্ট নাম্বার প্যান কার্ড প্রয়োজন। তারপর ৩ নম্বর হচ্ছে যে ঠিকানার প্রমাণপত্র। ঠিকানার বৈধ প্রমাণপত্র যেমন ইউটিলিটি বিল বা ভাড়া চুক্তি প্রয়োজন। তারপর ৪ নম্বর হচ্ছে যে পাসপোর্ট আকারের ছবি, একটি সাম্প্রতিক পাসপোর্ট আকারের ছবি প্রয়োজন। তারপর হচ্ছে যে জিরো ব্যালেন্স অ্যাকাউন্টটি আপনি কিভাবে খুলবেন। তো ১ নম্বর হচ্ছে SBI ওয়েবসাইট। SBI ওয়েবসাইট এবং ব্যক্তিগত ব্যাংকিং বিভাগের অধীনে আবেদন করা যাবে। তারপর ২ নম্বর হচ্ছে যে আবেদনপত্র পূরণ করুন। ব্যক্তিগত বিবরণ, ঠিকানা এবং KYC নথিসহ প্রয়োজনীয় বিবরণসহ অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। তারপর ৩ নম্বর হচ্ছে যে ডকুমেন্ট আপলোড। প্রয়োজনীয় KYC নথি এবং পাসপোর্ট আকারের ছবি আপলোড করতে হবে। তারপর ৪ নম্বর হচ্ছে আবেদন জমা। আবেদনপত্র জমা এবং রেফারেন্স নাম্বারটি নোট করে লিখে রাখতে হবে। তারপর হচ্ছে যে অফলাইন পদ্ধতি। ১ নম্বর SBI শাখা। আপনার কাছাকাছি কোনো SBI শাখা এবং জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের আবেদনপত্রের জন্য জিজ্ঞাসা করতে হবে। তারপর ২ নম্বর হচ্ছে যে আবেদনপত্র পূরণ। ব্যক্তিগত বিবরণ, ঠিকানা এবং KYC নথিসহ প্রয়োজনীয় বিবরণ আবেদনপত্র পূরণ করতে হবে। তারপর ৩ নম্বর হচ্ছে যে আবেদনপত্র জমা। প্রয়োজনীয় KYC নথি এবং পাসপোর্ট আকারের ছবিসহ আবেদনপত্র জমা দিতে হবে। তারপর হচ্ছে যে SBI জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের বৈশিষ্ট্য কী। তো চলুন দেখে নেই। ১ নম্বর হচ্ছে যে শূন্য প্রাথমিক জমা। অ্যাকাউন্ট খোলার জন্য কোনো প্রাথমিক জমার প্রয়োজন নেই। তারপর ২ নম্বর হচ্ছে যে ন্যূনতম ব্যালেন্সের প্রয়োজন নেই। অ্যাকাউন্ট বজায় রাখার জন্য কোনো ন্যূনতম ব্যালেন্সের প্রয়োজন নেই। তারপর ৩ নম্বর হচ্ছে যে বিনামূল্যে ডেবিট কার্ড। অ্যাকাউন্টের সাথে একটি বিনামূল্যে ডেবিট কার্ড জারি করা হয়, অর্থাৎ ATM কার্ড জারি করা হয়। তারপর ৪ নম্বর হচ্ছে যে ইন্টারনেট ব্যাংকিং। অ্যাকাউন্টের সাথে ইন্টারনেট ব্যাংকিং সুবিধা পাওয়া যায়। তারপর হচ্ছে যে ৫ নম্বর মোবাইল ব্যাংকিং। অ্যাকাউন্টের সাথে মোবাইল ব্যাংকিং সুবিধা পাওয়া যায়। তারপর হচ্ছে যে SBI জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের সুবিধা। তো চলুন দেখে নেই কী সুবিধা রয়েছে। ১ নম্বর হচ্ছে অ্যাকাউন্টটি অনলাইন বা অফলাইন খোলা যেতে পারে, যা গ্রাহকদের জন্য সুবিধাজনক করে তোলে। তারপর ২ নম্বর হচ্ছে যে কোনো রক্ষণাবেক্ষণ চার্জ নেই। অ্যাকাউন্টটি খোলার জন্য কোনো রক্ষণাবেক্ষণ চার্জ নেই। তারপর ৩ নম্বর হচ্ছে যে বিনামূল্যে ব্যাংকিং পরিষেবা। অ্যাকাউন্টের সাথে ডেবিট কার্ড এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের মতো বিনামূল্যে ব্যাংকিং পরিষেবা পাওয়া যায়। তারপর ৪ নম্বর হচ্ছে যে আর্থিক অন্তর্ভুক্তি। অ্যাকাউন্টটি সুবিধা বঞ্চিত এবং নিম্ন আয়ের ব্যক্তিদের ব্যাংকিং পরিষেবা প্রদানের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তিকে উৎসাহিত করে তোলে। তো বন্ধুরা, এই হচ্ছে ২০২৫ সালের SBI ব্যাংকের
বিস্তারিত তথ্য। আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।